নমস্কার সবাইকে, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মধুমিতা। আশা করছি সকলেই খুব ভালো আছো। এটা ছিল 30শে এপ্রিল আর সেদিন আমার লোকেশন ছিল গঙ্গাধারপুর। আর গঙ্গাধারপুর যাওয়ার পথে এই যে সবুজ পরিবেশটা দেখতে পাওয়া যায়, এটা আমার ভীষণ পছন্দের জায়গা। তো এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আমরা ব্রাইডের বাড়িতেও চলে আসি। সেদিনের আমার রিসেপশন ব্রাইড ছিল অনু। ওর তো আগের দিন তোমাদের সাথে ব্রাইডাল লুকটা শেয়ার করেইছি, আর ওর কিন্তু বিয়ের পরের দিনই রিসেপশন ছিল। তার সত্ত্বেও ও কিন্তু একদম অন টাইম বসেছিল মেকওভারের জন্য। দুদিনই কিন্তু ভীষণ ভালোভাবে টাইম মেনটেন করেছে, যার জন্য আমার খুব ভালো লেগেছিল। তো এই ছিল অনুর ফাইনাল রিসেপশন লুক। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ও ঠিক এই রকমই একটা লুক আমার থেকে চেয়েছিল। তো চলো ওর থেকে জেনে নেওয়া যাক ওর কেমন লেগেছিল আমার কাছে মেকওভার নিয়ে। দুদিনই মেকওভার নিয়ে কেমন লাগলো? দুটো লুক হয়ে গেছে, খুব ভালো লেগেছে। বিয়ের দিনকে লুকটাও ভালো বলেছে সবাই, আর আজকে তো খুব ভালোই লাগছে আমার। দাদাও এসে রিভিউ দিয়ে গেছে অলরেডি। তো মেকআপ কেমন স্টে করেছিল এবার বলো। ভালো, তুমি কাল সেই সন্ধ্যেবেলা করে গেছো, আজ দুপুর 12টা বেজে গেছে, তখন আমার মেকআপ ভালোই ছিল, কিচ্ছু ওঠেনি তো না। আর তুমি কান্নাকাটি করেছো? হ্যাঁ, তারপরেও কোনো প্রবলেম হয়নি তো? না। ঠিক আছে। তো আমার আপকামিং ব্রাইডসদের উদ্দেশ্যে কি বলবে? আমার ভরসা করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই ভরসা করা যায়, তুমি খুব ভালোই সাজাও। থ্যাংক ইউ। তো ওর মুখে তো তোমরা শুনলেই ও কতটা খুশি হয়েছিল এই লুকটা পেয়ে। আর দাদাও এসে অনেকবার খুব ভালো ভালো কমপ্লিমেন্টস দিয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আর আমার আপকামিং ব্রাইডসদের উদ্দেশ্যে একটাই কথা বলার, তোমরাও যদি এরকমভাবেই একদম টাইমিংটা মেনটেন করো, তাহলে আমিও তোমাদের মনের মতোই লুকটা কিন্তু তোমাদের স্পেশাল ডেতে দিতে পারবো। তো আর দেরি না করে যারা ভাবছো আমার কাছেই মেকওভার নেবে, ঝটপট নিজের ডেটটা বুক করে নাও। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্রাইডের মেকওভার নিয়ে।